রাধে রাধে বন্ধুরা। সো বন্ধুরা, আমি সৌমেন, তোমরা দেখছো সৌমেন ঘোষ ব্লগ। সো অনেকদিন পরে ভিডিও স্টার্ট করছি। আজ 2রা অক্টোবর। এক তো আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন, দ্বিতীয়ত আজকে হচ্ছে মহালয়া। আর মাত্র কটা দিনের অপেক্ষা। অবশ্য মার আগমনের সূচনা হয়ে গেছে, প্রকৃতি তার আভাস দিয়ে দিয়েছে। চারিদিকে যেমন শিউলি ফুলের গন্ধ, তেমন কাশফুল, পরিবেশের আবহাওয়াটা অন্যরকম হয়ে গেছে। সো আজকে মহালয়ের দিনে বেরিয়েছি আমাদের বনগাঁর কিছু সেরা সেরা প্যান্ডেল তোমাদের দেখানোর জন্য। সো যতটা একটু আগে যাই, তারপরে রোড কন্টিনিউ করছি, কেননা এদিকে জ্যামটা একটু বেশি। সো বন্ধুরা, আজকে প্রসাদ বিতরণ হচ্ছে। আজকে হচ্ছে কলা কাটা অমাবস্যা, যেটা দুর্গাপুজোর আগে রাখা হয়। যেই কলা দিয়ে মায়ের পুজো করা হয় বা বরণ ডালা সাজানো হয়। দুর্গাপুজোটা আসলে বাঙালির একটা ইমোশন। দুর্গাপুজো আসলে একটা অন্যরকম ফিলিংস সবার মধ্যে কাজ করে। জামা প্যান্ট হোক আর না হোক, তাও মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ হয়। আর যে 7টা দিন আমাদের সঙ্গে মা থাকে এখানে, সেই 7টা দিন মানুষের জীবনে কী আনন্দে উপভোগ করে সেটা বলে বোঝানোটা খুব বড় কথা। সো এর মধ্যে তোমরা জানো কলকাতার আর.জি. কর কাণ্ড নিয়ে যেভাবে চলছে চারিদিকে, সেহেতু যতটা পুজোর উন্মাদ বা আত্মনাদ হয় প্রতি বছর, সে তুলনায় সবটাই কম। কেন মার আগমনীর সঙ্গে সঙ্গেই যে এমন একটা দুর্ঘটনা আমাদের বাংলার উপরে ভেঙে পড়েছে, সেটা তোমরা সবাই জানছো। পুজো হচ্ছে সব জায়গায়, কোনোটা হচ্ছে ছোট, কোনোটা বড়। সো উল্লাসটা এবার একটু কম আছে। সো একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা আমি দেখলাম আজকে নেটে। সেটা হচ্ছে আমাদের বাংলার একটা অন্যতম ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে কুমোরটুলি। আর কুমোরটুলিতে যে প্রতিমাগুলো তৈরি হয়, সেই প্রতিমাগুলো শোধন করার জন্য একটা বিশেষ প্রকারের মাটি নেওয়া হয়। কিন্তু যে স্থান থেকে সেই মাটিগুলো আসে আর কি, সেই স্থানের মানুষরা পর্যন্ত এবার সেই মাটি দিতে বয়কট করেছে। তার একটাই কারণ, আর.জি. কর কাণ্ড। সো তোমাদের আর আগের পাস্টের কথা জানিয়ে কষ্ট দেবো না। সো একটু এগিয়ে যাই আর রাস্তাটা কন্টিনিউ করে নিই। আর বেস্ট যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো। বনগাঁর পুজোগুলো, বনগাঁর বড় পুজোগুলোর মধ্যে অনেকগুলো পুজোই প্রায় ছোট হয়ে গেছে এবার। সো তা সত্ত্বেও তোমাদেরকে দেখাবো। সো তোমরা চারিদিকে অলরেডি দেখতেই পাচ্ছ, চারিদিকে আলোকসজ্জার জন্য বিভিন্ন লাইট বা স্ট্যান্ড যেগুলো হয় সেগুলো চালু হয়ে গেছে। অনেক জায়গায় লাইটও লাগানো হয়ে গেছে বনগাঁর মধ্যে, অনেক জায়গায় লাইটিং চেক চলছে। এই মানে পুজোর আগের যে এই অনুভূতিটা, এটা অন্যরকম। বাঙালি এটাকে বলে বা বুঝিয়ে কোনোটাই পারবে না। সো এটা হচ্ছে বর্ণালী ক্লাব। এর ভিতরের প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, সেহেতু বাইরে থেকে একটা ঘেরা আছে। আর এমনি ওর ভিতরে ছোটোখাটো হেভি সুন্দর থিম করে গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে। আর এটা হচ্ছে আমাদের বারুইপল্লী স্পোর্টিং ক্লাবের গেট। পিছনে একটা দেখলে ওটা হচ্ছে বারুইপল্লী স্পোর্টিং ক্লাবের গেট। বারুইপল্লীর পুজোটা অনেক বছর ধরেই প্রায় বন্ধর মতো হয়ে গেছিলো, কিন্তু এবার আবার দেখছি নতুন একটা ছোটোখাটো থিমের মধ্যে দিয়ে পুজোটা আগমনী করছে। আমাদের এই রুটটাতে বারুইপল্লী যদি পুজো না হয়, পুরো একটা অন্যরকম ফিলিংস আসে। এবার যেহেতু এই যে লাইটিং দেখতে পাচ্ছ, গাড়িতে লাইটিং রয়েছে, চারিদিকে বোর্ড লাগানোর জন্য বাঁশ পোতা রয়েছে। এটা হচ্ছে বারুইপল্লী স্পোর্টিং ক্লাব। আর পাশে রয়েছে বাবা লোকনাথ আর বাবা ভোলেনাথ। এখনও কোনোটাই ওপেন হয়নি, যেহেতু চারিদিকে লাইটিং সহ্য করে, এখনও তো বোর্ড টোড লাগানো হয়নি। আর 2-1 দিনের মধ্যে বোর্ড লাগানো হয়ে যাবে, তারপরেও তোমাদেরকে লাইটিং সজ্জাটা দেখাবো। আর হয়তো ওপারের দিকে মতিগঞ্জের ওই দিকে হয়তো লাইট সজ্জা হয়ে গেছে রেডি, সেইগুলো হয় যদি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো দেখতেই পাচ্ছ সামনে কেমন জ্যাম। সো সামনে যে লাইটিংটা দেখছো, এটা হচ্ছে গান্ধীপল্লী, মানে JBS এর হচ্ছে লাইটিং। আর এখানকার লাইটিং সজ্জাগুলো প্রতিবারে অসম হয়। সো চলো তাহলে আগে প্রথমে JBS দিয়ে শুরু করা যাক।
এটা হচ্ছে আমাদের কাঠগোলার মোড় বা মোড়ের মাথা বলা হয়, বাস স্ট্যান্ড 96 বাস স্ট্যান্ড মোড়। আরে ভাই গাড়ি মানে পিছনে রেখে যাবো তো একটু উপরে উঠি, তারপরে নেই না আর দেখছো। যেটাই হোক, লাইটিং সজ্জাগুলো অবশ্যই রাত্রেবেলা অন্যরকম লাগবে, ইউনিক লাগবে। আর এখানকার লাইটিং সজ্জাগুলো সত্যি প্রতিবারই অমায়িক অমায়িক হয়। তো গার্ড করছে টোটোটা। সো বন্ধুরা, এটা হচ্ছে জেবিএস এর প্যান্ডেল। এখনো প্যান্ডেলটা পুরোপুরি রেডি হয়নি, প্যান্ডেলটা রেডি হোক। আর পুজোর মধ্যে তো অনেক ব্লগ আসতেই চলেছে, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আমি এখন পুজো আনকমপ্লিট অবস্থায় প্যান্ডেল লাইটিংগুলো কেমন লাগছে সেইগুলো দেখানোর জন্য বা সেইগুলো দেখার জন্য, অবশ্য আমি এখনও দেখিনি, সেইগুলো দেখার জন্য এসছি মেইনলি। এগুলো হচ্ছে পুরোটাই জেবিএস এর লাইটিং। সো বন্ধুরা, এখান থেকে ডাইরেক্ট ভাবছি আর একটা বড়ো যেটা পুজো হয় আমাদের প্রতাপগড়ের মাঠ। প্রতাপগড়ের পুজোটা আমাদের ইউনিক পুজো, কেন আমাদের বনগাঁবাসীর 80% মানুষ এই প্রতাপগড়ের উপরেই, মানে পুজোর বেশিরভাগ টাইমটাই প্রতাপগড়ের মধ্যেই কাটায়। আর আমাদেরও তো একই। সত্যি কথা বলতে আমি এত বছর ধরে বনগাঁর পুজো দেখছি, কিন্তু আমি প্রপারলি সবকটা ক্লাবের নাম আমি বলতে পারবো না, কিন্তু জানি যে কোথায় কোন পুজোগুলো হয়। সো তোমাদের জন্য আস্তে আস্তে জেনেও নেবো, তোমাদেরকে জানিয়েও দেবো। এটা হচ্ছে তালতলার পুজো, খুব সুন্দর একটা পুজো হয় এখানে। এখানে প্রতি বছরই থিম হয়, এখানে অনেক অনুষ্ঠান হয়, বিচিত্র অনুষ্ঠান। সো বন্ধুরা, রাস্তাগুলো যে এত শর্ট, এর মধ্যে যাতায়াত করা একটু সমস্যা হয়। তো এই লাইটিংয়ের জন্য গাড়িগুলো ঢোকানো হচ্ছে, একটু তো কষ্ট করতে হবে, একটা নতুন কিছু উপহার পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে। আর তারপরে রাস্তার উপরে বেশিরভাগ প্যান্ডেলের বাস টাসগুলো দেওয়া হয়েছে স্ট্রাকচার করার জন্য, সেই জন্যই আর কি। সো বন্ধুরা, যে গেটটা দেখছো এটা হচ্ছে আমাদের চরকতলা পুজো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের চরকতলার পুজো, চরকতলা স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর একটা প্যান্ডেল উপহার দেবে মনে হচ্ছে এবার, প্রতিবারই না। এবার ফাইনালি আমরা যাচ্ছি প্রতাপগড়ের দিকে, তার মধ্যে আবার একটা প্যান্ডেল তোমাদের সামনে দেখো কত সুন্দর সোলার উপরে। সো বন্ধুরা, এগুলো হচ্ছে প্রতাপগড়ের লাইটিং, কত সুন্দর সুন্দর ডিজাইন করে লাইটিংগুলো তৈরি করা হয়। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রতাপগড়ের প্যান্ডেল। চলো একটু দাঁড়াবো ভাবছিলাম। এটা একটা ব্ল্যাক থিমের উপর তৈরি করছে। এটা নাইট ভিউ যা লাগবে না, পুরো অসাধারণ অসাধারণ লাগবে। আর সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এইসব ভিডিওগুলো অনেক অনেক ভিডিও যেগুলো আসতে চলেছে। সো বন্ধুরা, চারিদিকে লাইটিংগুলো দেখছো, আমরা তো পিছন দিকটা দেখতে দেখতে যাচ্ছি, যেহেতু ওই জন্য তোমরা বলতে পারছো না হয়তো। আর এই লাইটিংগুলো যখন রাত্রেবেলা হবে অমায়িক, আর অমায়িক অমায়িক থিমের উপরে লাইটিং করা হয়। যে শুধু যে লাইটিং তা না, লাইটিংটা প্রত্যেকটা লাইটিংয়ের মধ্যে একটা থিম বা একটা কারণ থাকে। সো বন্ধুরা, আর একটা নতুন প্যান্ডেল লিখছে, খুব সুন্দর। এটা খুব সম্ভবত হোয়াইটের উপরে সোনো টাইপের কোনো একটা কিছু দিয়ে তৈরি করতে যাচ্ছে, জলের বিশেষত্ব দিয়ে। সো এটা হচ্ছে আমাদের নীল দর্পণ ত্রিকোণ পার্কের মধ্যে যাচ্ছি আমি এখন। সো বন্ধুরা, আমাদের বনগাঁর ঐতিহ্য ক্লক টাওয়ার। এবার ওই কোনো পুজোটা হচ্ছে না, একদম কোনো রকম ভাবে হচ্ছে আর কি, কোনো প্যান্ডেল না, সিম্পল একটা প্যান্ডেল, তার মাধ্যমে পুজোটা হচ্ছে। আর তোমাদের এখন নিয়ে যাচ্ছি এগিয়ে চলো স্পোর্টিং ক্লাব বা এগিয়ে চলো সঙ্গের দিকে। এটা হচ্ছে লাইটিং। সো বন্ধুরা, ওটা হচ্ছে প্যান্ডেল, চলো দেখি, একটু দেখে আসি ভিতরের থেকে। ওটা হচ্ছে এগিয়ে চলো স্পোর্টিং ক্লাব। যখন পুজোটা শুরু হবে তখন এই জায়গাটা পুরো ফাঁকা, ভীষণ মেলা হয়, ভীষণ মেলা হয়, ভীষণ বড় মেলা হয়, বিভিন্ন সঙ্গীত বৈচিত্র্যময় অনুষ্ঠান তৈরি হয়। সো এদিকে আরও আছে অনেক প্যান্ডেল, তার মধ্যে একটা ভালো প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এইগুলো যখন নাইটে এসে দেখাবো পুজোর সময় তখন আরও অসাধারণ লাগবে। বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমাদের বনগাঁ কেমনভাবে পুজোর সেজে উঠেছে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। জানি না কতটা ক্লিপ করতে পেরেছি, কেন ব্যাটারিতে চার্জ খুবই কমই ছিল। সো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। কোনো ভুল ত্রুটি হলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো ইমপ্রুভমেন্ট করতে হলে সেটা অবশ্যই আমাকে জানাবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই। রাধে রাধে।